জীবনের সমস্ত কিছু এই মোবাইলটার উপর। হাসি, কান্না, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, আবেগ, অনুভূতি, সাজ, গোজ, চলা ফেরা, আড্ডা, সকাল, দুপুর, বিকেল, রাত। ওহ, এত বড় পরাজয় মুসলমানের আর কখনোই হয়। মুসলমানের এই পরাজয়টাই ছিল সবচেয়ে বড় পরাজয়, যে আমরা এই পরিমাণ আসক্ত হয়েছি, আমাদের হায়াতের ঘন্টার পর ঘন্টা শেষ করে দিয়েছি, কোনো কাজে লাগলো না। এত সুন্দর ছেলে, 16 বছর, 18 বছর, 20 বছর, দেশ গড়ার কথা, পৃথিবী গড়ার কথা, নিজের আখিরাত সুন্দর করার কথা, কিচ্ছুর কোনো খবর নেই, শুধু মোবাইল। এমন সুন্দর জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য সব শেষ করে দিয়েছে। কত পাঞ্জাবিওয়ালা যে বরবাদ হয়েছে জানেন না আপনারা? কত টুপিওয়ালা শেষ, এই মোবাইল কত মাদ্রাসার ছাত্ররে শেষ করে দিয়েছে। কত মাদ্রাসা, প্রতিদিন মাদ্রাসার ছাত্র ঝরে যায় এখন মোবাইলের কারণে, শুধু মোবাইলের নেশা। কত হুজুর পাঞ্জাবিওয়ালা এই মোবাইলের নেশায় জাগা লাড়তেছে, ঘুরতেছে, রাতকে রাত, দিনকে দিন। মানে এইটা আজীব জিনিস, আজীব। ইবলিসের সবচেয়ে বড় সফলতা, সে সমস্ত গুনাহ একত্রিত করে একসাথ করে একটার ভিতরে দিয়ে দিয়েছে। এজন্য আজকে আমরা বলতেছি, বলার দরকার মনে করি, আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম, ভাইয়া, আগামী জেনারেশন এইভাবে যদি বেড়ে ওঠে, তাহলে এর পরের প্রজন্ম তো বেশি কষ্ট হবে। কোন জাতির যুব সমাজ যদি অকর্মণ্য হয়, অলস হয়, অপদার্থ হয়, তাহলে সে জাতির কপালে দুর্ভোগ ছাড়া আর কিছু। বিশ্বাস করেন, আমি এই তুঙ্গু ছেলে করে বলি, রাগ করো না ভাই। আজকে যদি তোমরা যারা 18-20 বছরের ছেলে, তুমি যদি সারাটা দিন মোবাইল ছাড়া তোমার একটা ঘন্টা না কাটে, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি তোমার মন না চায়, তুমি যদি কোনোদিনও ফজরের নামাজ না পড়ো, তাহলে তুমি বলো তো, তোমার মতো অপদার্থের ঘরে যেটা জন্ম নিব, এটা কি হবে? তখন কি হবে? আল্লাহ চাহে তো আগামী 20 বছর পরে, আল্লাহ হায়াত দিলে তোমার যখন সন্তানাদি হবে, বংশধর হবে, ওই কি করবে তখন? তার জীবনটা গড়বে কি বলেন আপনি? এই জন্য আপনাদের সবার কাছে বলি, বিষয়টাতে আপনারা সিরিয়াসলি দেখেন। আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান, আপনারা আপনাদের মেয়েদেরকে ফেরান। আপনারা বুঝতেছেন না, কেউ বুঝতেছে না। সবাই চোখের সামনে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ সম্পদ যে মানুষ, সে মানুষের পতন, মানুষের ধ্বংস, বরবাদি সবাই যেন তাকায় তাকায় দেখতে। প্রযুক্তি অনেক আধুনিক হইতেছে, মেশিন অনেক, যন্ত্রপাতি অনেক মজবুত হইতেছে, সব কিছু অত্যাধুনিক হইতেছে, কিন্তু মানুষের আখলাক, মানুষের নৈতিকতা নিচের দিকে নাম। বুঝেন নাই আমার কথাটা? যন্ত্রপাতি, মেশিনারি, এগুলো তো সব আধুনিক হইতেছে, মানুষের চরিত্র, মানুষের নৈতিকতা কোথায়? একটা মুসলমান কেমনে কল্পনা করে যে আমার ছেলেটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরপরও ওই বাসের চোখে ঘুম আসে কেমনে, ওই মা ভাত রান্ধে কেমনে, ওই মা ঘুমায় কেমনে? বলেন কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একজন সাহাবীর নাম বলি, হযরত ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াসিলা ওনার নাম। এই সাহাবী মিশরে থাকতেন নবীজির ইন্তেকালের পরে। তো ওনার ছেলেকে খ্রিস্টান বাহিনী, রোম দেশে, ইতালি, এই রোম সাম্রাজ্যে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় ওই সাহাবীর ছেলেকে খ্রিস্টান সেনাবাহিনী বন্দী করছে। আমরা কিতাবে পড়ছি, আরবি কিতাব। বন্দী করার পরে
অন্ধকার কুঠুরিতে ছেলেটাকে আটকায় রাখছে। তো এই খবরটা মিশর, হাজার হাজার মাইল দূরে মিশর দেশে এই সাহাবীর কানে আসছে। ওয়াসেলা, এই সাহাবীর কাছে খবর আসছে যে আপনার ছেলে, আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দী করছে। খোদার কসম, খেয়াল করেন, এই সাহাবী আমরা কিতাবে পড়ছি সর্বপ্রথম চিৎকার করে 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ, তাইলে আমার সন্তান নামাজ পড়বে কিভাবে? আমার সন্তান দুশ্মনের বন্দিখানায় আজান শুনবে কেমনে? আর অন্ধকার কুঠুরিতে সে ওয়াক্ত চিনবে কিভাবে? হয় নামাজ পড়বে কেন? এই প্রথম ফিকির, প্রথম ফিকির। এরপরে কিতাবে আছে তিনি 5 ওয়াক্ত নামাজের সময় এই মিশর থেকে হাজার হাজার মাইল দূরে, আল্লাহর কুদরত, উনি এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল ফজর, হে আমার সন্তান, ফজরের ওয়াক্ত হইছে, দাঁড়াও বাবা, নামাজ পড়ো। তো মুক্তি পাওয়ার পরে ওনার ছেলে বলছে, আব্বা, 5 ওয়াক্ত নামাজের এলান আপনি যে বলতেন আমি নিজ কানে শুনতাম। আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছে। এক বাবার ফিকির, সন্তানের নামাজ। সাহাবীদের কলিজায় প্রথম ফিকির। আর আশ্চর্য হাদিস শুনেন, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বলতেছেন একদিন যে, শোনো, শেষ জামানায় আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে বড় যে কাফেরকে পাঠাবেন, যে 40 দিনে কোটি 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 মুসলমানের কে বেঈমান বানায় ফেলবে, কাফের বানায় ফেলবে, সেই বেঈমানের নাম হলো দাজ্জাল। সেই বেঈমানের নাম কি? দাজ্জাল। সে পৃথিবীতে, নবীজি বলছে, প্রকাশ হওয়ার পরে 40 দিন থাকবে। এই 40 দিনে সে কোটি কোটি ইমানদারকে বেঈমান বানায় ফেলবে, কাফের বানায় ফেলবে। তখন নবীজি বলতেছেন সাহাবীদের সামনে, কথাটা খেয়াল করেন, যে দাজ্জাল থাকবে কয়দিন? এই প্রথম দিন নবীজি বললেন, শোনো, প্রথম দিন হবে 1 বছরের সময়, দ্বিতীয় দিন হবে 1 মাসের সময়, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সময়, আর চতুর্থ থেকে বাকি দিনগুলো তোমাদের স্বাভাবিক 24 ঘন্টা। তো প্রথম দিন হবে কদ্দুর? এই কথাটা বলছে নবীজি। আমরা শুনলে কি কইতাম? ওরে খাইছে রে, কি তো 1 বছরের সমান, মানে এইটার উপরে বিভিন্ন রঙের বেরঙের কথা কইলাম। কিন্তু মুসলিম শরীফের হাদিস, সাহাবীরা যখন শুনছে নবীজি বলল যে দাজ্জাল পৃথিবীতে যখন প্রকাশ পাবে, 40 দিন থাকবে, এই বেঈমান ঈমান হারা করবে, একদিন হবে তার প্রথম দিন 1 বছরের সমান। কসম আল্লাহর, সাহাবীরা নবীজিকে প্রথম এই কথা শুনেই প্রথম প্রশ্ন করছে। হাদিসে আছে যে ওই 1 বছর, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি একদিনের নামাজ পড়বো নাকি 1 বছরের নামাজ পড়বো? মানে ওনাগো প্রথম চিন্তা কি? পরে কি হইব না হইব, কেমনে কাটবো 1 বছর, এটা চিন্তা পরে, আগে হলো নামাজ পড়বো কেমনে। বুঝছেন বিষয়টা? এই হলো মুসলমানের ফিকির, যে প্রথম ফিকির নামাজ, প্রথম ফিকির নামাজ। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়বো কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াক্ত হিসাব করে করে 1 বছরের পুরা নামাজ পড়বো। 5 ওয়াক্ত না, 1 বছরের নামাজ। বলে কেমনে হবে? কেমনে আপনি এই সময় থাকবেন, এই সময় বুঝবেন, ঠিক না? কেমনে পড়বো এটা আপনি থাকলেই তো দেখবেন, এই সময় তো দেখবেন। তো এই জন্য বললাম, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। প্রথম ফিকির নামাজ, প্রথম ফিকির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহী করছেন। 10.5 বছর পরে তিনি মসজিদে নববীতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ মদিনায়, সেখানেই তিনি ইমামতি করতেন। 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের ওয়াক্তে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে
একজন কাফের অগ্নি পূজক ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢাইকা, ফজরের নামাজ কিছুটা অন্ধকার থাকে, এই জন্য ওই লোকটা প্রথম কাতারে দাঁড়ানো অবস্থায় ছদ্মবেশে কোমরে ছুরি নিয়ে আসছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছেন, প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরাটা মাত্র পড়ছে। এই সময়ে এই বেঈমান কোমর থেকে ছুরি বাহির করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7 থেকে 8টা ছুরির ঘাই দিছে কোমরে। সাথে সাথে রক্তে যখন বের হইছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাম হাত দিয়া চাপ দিয়া ধইরা ওনার বরাবর প্রথম কাতারে যে সাহাবী ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, এই উনারে টান দিয়া আইনা ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্ত মাখা এই হাত, উনি বুঝছেন আর দাঁড়াই থাকতে পারবে না। হযরত ওমর এই সাহাবীকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া সরে গিয়ে শুধু একটা শব্দ বলছে, আব্দুর রহমান আগে নামাজ শেষ করো, তারপরে আমার। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর কাঁটা মুরগির মতো তরফাইছে, কিন্তু সাহাবায়ে কেরাম আগে নামাজ আদায় করছে, আগে নামাজ পড়ছে, ফজরের নামাজ। তুমি যুবক যদি নামাজই না পড়ো, তুমি ঈমান বাঁচাইবা কেমন? তুমি ঈমান বাঁচাইবা কেমনে বাবা? তুমি দাজ্জালের হাত থেকে বাঁচবা কিভাবে? জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছেন আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। নামাজ প্রমাণ করে এটা মুসলমান না কাফের, বেঈমান, এটা প্রমাণ হয় নামাজ। কিসের মাধ্যমে? সবাই বলেন। মুসলমান প্রমাণিত হয় কিসের মাধ্যমে? আগা কাটার মাধ্যমে। জি না, জি না, আপনারা না বানায় নিছেন এটারে, এটা আপনারা সমাজের মানুষ বানায় নিছেন যে আগা কাটলে কয় মুসলমানি করাইছে। আগা কাটলে মুসলমানি আবার করায় কেমনে? মুসলমানি করে কেমনে? আবার মুসলমান তো হয়, মুসলমান তো যেটা পরিচয়, কয় আগা কাটছে, কয় মুসলমানি করাইছে। মুসলমানি করাইছে কি? আবার আল্লাহর কোন পৃথিবীর কোন কিতাবে, নবীজির কোন হাদিসে, কোন কারো কোরআন সুন্নাহর কোন কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে কোন আলেম উলামা কেউ কোনদিন বলে নাই এই আগা কাটারে মুসলমানি করানো, এটা আপনারা বানাইছেন। এটা তো খতনা, এটা একটা সুন্নাত, একটা আমল, ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল এটা খতনা করা। কথা বোঝেন নাই আমরা? কিন্তু এ কি মুসলমান না অমুসলমান, এটা আগা কাটা দিয়া প্রমাণ না, এটা সেজদা দিয়া। সেজদা, সেজদা, সেজদা। এটা তুই মুসলমান না বেঈমান, এটা চিনা যায় সেজদা দিয়ে, কপালের সেজদা দিয়ে। এটা চিনে নাও বাবা, বুঝে নাও। চা দোকানদারি করতে গিয়ে নামাজ পড়েন না, একটা সামান্য 1.5 বুড়া অটো চালায়। হায় হায় রে মুসলমান, কত নিকৃষ্ট গাদ্দার! সামান্য একটা সিএনজি চালায়, অটো চালায়, একটা রিক্সা চালায়, কদ্দুর খেতে কাম করে, দোয়ানদারি করে, এই সামান্য কদ্দুর কামের জন্য 1 ওয়াক্ত নামাজও পড়ে। মুসলমান এত নিকৃষ্ট হয় কেমন? এত বড় জালেম মুসলমান কেমন? আবার এই বেশরম আবার আল্লাহর কাছে চায় কেমনে? একটা সেজদা দেয় না। আবার কোন আলেম দ্বীনের কাছে বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসায় বরকত দেয়, ওলাগা যাতে বিদেশ পাঠাইতে পারি। কোন শরমে বলো বেটা তুমি? কোন লজ্জায় বলো? তুমি তো আল্লাহকে পছন্দই করো না, তুমি তো আল্লাহকে সেজদাই করো। বলে আপনারা ফিরতে শিখেন, ভাবতে শিখেন। আপনারা জানেন, আপনারা সবাই জানেন, 1 ঘন্টা আগেও, 1 মিনিট আগেও বাপ শয়তানকে কেউ শয়তান বলে নাই, আল্লাহ বলে নাই। এর আগে তো তার পরিচয় ছিল সে ফেরেশতাদের শিক্ষক ছিল। কিন্তু যখন সে সেজদা করে নাই, একটা কি করে নাই, এই যেদিন থেকে, যেই মিনিট থেকে সেজদা করে নাই, কসম আল্লাহর, এরপর থেকেই তার পরিচয় হয়েছে শয়তান।
এর আগে তারা শয়তান কইতো, শয়তান কয় কখন থেকে? সেজদা যখন ছেড়ে দিল। তাহলে যে সেজদা দেয় না সে শয়তান। শয়তান বেটা বেটা, তুমি শয়তান, শয়তান, তুমি শয়তান, তুমি ইবলিস, তুমি মরদুদ, তুমি মালউন, তুমি রাজিম, তুমি অভিশপ্ত, তুমি লানতের যোগ্য, তুমি ঘৃণিত, পরিত্যক্ত, তোমার উপরে কুল মাখলুকাতের লানত, অভিশাপ, অভিশাপ। এজন্য আজকে যে ছেলেরা বসছেন, বাবারা বসছেন, পর্দার আড়ালের মায়েরা বোনেরা বসছেন, যে শুনছেন আমার কথা, আল্লাহর দিকে ডাকলাম, আল্লাহর দিকে ফিরে আবার চেষ্টা করলাম আপনাদেরকে। সেজদা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। বাবা জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তাআলা সবচেয়ে বান্দাকে কাছে টেনে নেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলছে, বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন পিঠে মাথায় হাত বুলায় দেয়, আল্লাহ আদর করে। আনিস আসছো না, আমার সেজদা দিলা না, মাশাআল্লাহ, মাথা উঠাও, বসো। তো বলো তো আর কিছু বলবানি? তো বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা আমার প্রশংসা করলা না, খুশি হইলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ শরীফটা পড়ে। তা আল্লাহ বলে, আমার বন্ধুর উপরে দুরূদ পড়লাম, আচ্ছা খুশি হইলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, আল্লাহ আমি সেজদা দিয়ে আপনার কাছে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে, নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম, একটা বিশেষ টার্গেট আছে আমার। আল্লাহ বলেন, বলো কি সেটা? তো বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই মাওলা, আমি বড় নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে সেজদা দিয়ে আপনার এতটা কাছে আসলাম মাওলা, এখন আপনার কাছে ফরিয়াদ করছি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি দয়া করে আমি নাফরমানকে একটু মাগফিরাত দিয়ে দেন, দেন আমার একটু মাফ করে দেন। ওয়ারহামনি, আমারে একটু দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি হচ্ছেন মাফ করে নেওয়ালা, আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা। আল্লাহ তখন বলবে, বান্দা এতটা কাছে এনে মাথায় পিঠে হাত বুলিয়ে তুমি বান্দা আমার কাছে মাগফিরাত চাইলা। দুনিয়ার কোন দানশীল ব্যক্তিও তো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না, আর আমার মতো এত বড় আরহামুর রাহিমিন এত কাছে আইনা বান্দা ফেরত দেব কেমনে? যাও, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এজন্য আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা যেন তার পুরা 24 ঘন্টার গুনাহ মাফ করে নিল। ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এমনই, এর দ্বারা আল্লাহ সব গুনাহ মোচন করে দেন। এজন্য আমি যেই আয়াতখানি পড়েছি, এই আয়াত কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা 24 নম্বর পারা। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলে, সেই মানুষটাই সবচেয়ে উত্তম যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে যে ডাকে, মানুষকে বন্দিগির দিকে যে ডাকে, মানুষকে আখিরাতের দিকে যে ডাকে,
মানুষকে কবরের কথা যে মনে করায় দেয়, আল্লাহ বলেন সেই হচ্ছে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, একজন আরেকজনকে আল্লাহর দিকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন। বাবা আপনি ছেলেকে আল্লাহর কথা বলেন, মা আপনি সন্তানকে আখিরাতের কথা বলেন। চোখের পানি ফেলে বলেন, বাপ আমার, ছেলে আমার, যদি মা আল্লাহকে সেজদা না দাও তাইলে তো বাবা তুমিও জাহান্নামী, আমিও তো জাহান্নামী। আমরা দুইজনই তো আটকায় যাব। আল্লাহ কোরআনে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে কোরআনে আল্লাহর আদেশ। আল্লাহ বলেন পরিবারের সদস্যদেরকে, এক বাপ তোমার দায়িত্ব নামাজের কথা বলা, মা তোমার দায়িত্ব নামাজের কথা বলা, আর নিজেরাও নামাজের উপরে মজবুত থাকা, নিজেরাও নামাজ পড়তে থাকা। আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলে বান্দা, বাপ ফুত সবাইরে বলি, তোমরা কেউ রিজিকের জন্য আমি আল্লাহকে সাহায্য করতে হবে না। নাহনু নারযুকুকা, আমি ওয়াদা দিলাম আমি সকলকে একাই আমি আল্লাহই রিজিক দেব। আমি আছি, আমি দেব বান্দা। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে বান্দা শোনো, খেতে কিংবা ফসলে, বাজারে কিংবা ব্যবসায়, দেশে কিংবা বিদেশে কোথাও রিজিক নাই। রিজিক আসমানে, আসমানে, আসমানে। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের রিজিক। কোথায়? ওয়া মা তুআদুন, যত কিছু দুনিয়ায় তোমাকে দেব ওয়াদা দিয়েছি সব ফয়সালা আসমানে। রোদের ফয়সালা আসমানে, বৃষ্টির ফয়সালা আসমানে, আনন্দের ফয়সালা আসমানে, বেদনার ফয়সালা আসমানে। সন্তান হবে ফয়সালা হয় আসমানে, বিবাহ হবে ফয়সালা হয় আসমানে, কোনোটাই জমিনে হয় না। কোথায় হয়? আরশে আজিম, ওখানে যিনি আছেন তিনি। এজন্য দেখেন না, বিদেশে যদি কামাই রোজগারি হইতো তো একই জায়গায় বিদেশ থেকে তো দুইজন, একজন পয়সাওয়ালা হয়েছে আরেকজন কিচ্ছু হয়েছে না। তো এরম নাই তো, এরম কারণ আমার পরিচিত আত্মীয় দুইজন গেছে একসাথে, 16 বছর বিদেশ করে আসছে। একজন বাড়ি গাড়ি করছে অনেক কিছু, আরেকজনে বলছে ও ভাই বিশ্বাস করো ফ্যান যেটা পিন্দাইছি এটা আরেকজনের হাওলাত করে আসছে। এমন হলো কেন? এমন হলো কেন? তাহলে বোঝা গেল রিজিক কোথায়? বিদেশে। কোথায়? একই স্ট্যান্ডে সিএনজি চালায়, রাইতে হলে সবার ইনকাম বরাবর হয় না। এক বাজারেই মুদি দোকানদার, এক বাজারেই চা দোকানদার, কিন্তু সবার ইনকাম বরাবর। এক মার ফুট দুজন, মা দুজনের একেবারে কলজা দিয়ে দোয়া করছে, দুজনের হাত বুলাই দিছে, মায়ের দোয়া দুজনেই পাইছে, কিন্তু একজন কোটিপতি আর একজন ফকির। কথা বলেন না কেন? তো এরূপ হইল কেন? মা তো দুজনের দোয়া করে দিছে। মূলত ফয়সালা কোথায়? এই জন্য চলেন আমরা আল্লাহর দিকে ফিরি, একজন আরেকজন আল্লাহর দিকে ফিরাই। বাবা ছেলেকে বলেন, ছেলেরা তোমরা তোমার ভাইকে বলো, বন্ধুকে বলো, তুমি তোমার বোনকে বলো, নিজের মানুষকে আল্লাহর দিকে ফিরাও। কেউ কাউরে নষ্ট করে দিও না বাপ। মোবাইলের ছবি দেখাইলা তো তুমি তো তারে নষ্ট করে দিও, উলঙ্গ ছবি দেখাইলা ভাইয়া তো তুমি তারে নষ্ট করে দিও। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডায়, ব্যভিচারের আড্ডায়, নারীর আড্ডায় তুমি যেই ছেলেটাকে নিয়ে গেলা তুমি তো তারে জাহান্নামের পথ ধরায় দিলে। এরপরে যত অপরাধ করবে খোদার কসম তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ গুনাহ তোমার আমল নামা তো জমা। যে প্রথম কাউকে বিড়ি খানা শিখাইছে ওই নাফরমান, যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামা তো গুনাহ। যে প্রথম কাউকে জুয়ার আড্ডা, মদের আড্ডায় দেখাইছে, তো এরপরে যতদিন এই জুয়া খেলবে ততদিন খোদার কসম এই যে প্রথম শুরু করাই দিছে, দেখাই দিছে, চিনাই দিছে,
এই নাফরমানের আমল নামাতে সমপরিমাণ গুনাহ আসবে। আবার যে কাউকে আল্লাহর পথ দেখাইছে, আখিরাতের রাস্তা দেখাইছে, তো সে যতদিন আমল করবে ততদিন এই লোক ওই ব্যক্তির আমলের সমপরিমাণ নেকি পাইতে থাকে। এই যে দাওয়াত ও তাবলীগের সাথীরা মানুষকে আল্লাহর দিকে ডাকে, এরপরে যে মানুষগুলো আল্লাহর রাস্তায় বের হয়, এদের যত বন্দিগি করে সব ওই যারা দাওয়াত দিল, ডাকলো, কাস্ত করলো, তারে ফিরাইলো, তারে চিনাইলো, তারে আল্লাহর রাস্তায় আবার বের করে দিল, তো এই ব্যক্তিদের আমল নামায় ওদের প্রত্যেকের আমলের সওয়াবের সমপরিমাণ নেকি লেখা। আমি কিছুদিন আগে এই গত আগস্ট মাসে 40 দিন সফর করছি, দাওয়াত ও তাবলীগের সফর। টানা 40 দিন এক চিল্লা ছিলাম। এই আসছি এই সেপ্টেম্বর মাসের 9 তারিখ উত্তরবঙ্গ থেকে দিনাজপুর জেলায় ছিলাম। 26 জন সাথী নিয়ে, 16 জন আমার সাথে আলেম ছিল জামাতে, 3 জন বড় ডাক্তার ছিল, 10টা উপজেলায় 40 দিন আমরা মেহনত করছি টানা, রাতে 1টা 2টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমরা যখন কাকরাইলে চিল্লা শেষে 40 দিন পরে আমরা আসছি, শেষের 3 দিন আমরা জামাত পাঠাইছি। এই 10 উপজেলা থেকে আল্লাহর দয়ায় আল্লাহ করছেন 950 মানুষ, 63টা জামাত আল্লাহর রাস্তায় বেরিয়েছে। 950 মানুষ, আলহামদুলিল্লাহ। তাহলে সেই মানুষগুলো এখন চিল্লায় আছে, কথা বোঝেন না? এই 63টা জামাত বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে না? তাহলে এদের যত আমল, আমরা তো আশা করি আমাদের আমল নামা তো নেকি আসে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলেন সে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং সবগুলো নেক আমল করতে থাকে, আল্লাহর হুকুম মানতে থাকে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং যে হিম্মতের সাথে সর্বাবস্থায় এই পরিচয় দেয় গর্ব করে যে আমি মুসলমানদের একজন, আল্লাহ বলে সে উত্তম মানুষ। এই 3টি গুণ যার মধ্যে আছে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করতে থাকে, আর সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয়, আল্লাহ বলে সে আহসান, সর্বোত্তম মানুষ। সে লজ্জাবোধ করে না, বরং সর্বাবস্থায় তার গর্ব যে আমি মুসলমান, আমি মুসলমান, আমি চুরি করব না, কেন? আমি মুসলমান। আমি মিথ্যা বলবো না, আমি মুসলমান। আমি ওজনে কম দেব না, বেটা, আমি মুসলমান। আমি দাড়ি কাটবো না, আমি মুসলমান। আমি বেনামাজি থাকবো না, আমি মুসলমান। আমি পরের বোনের প্রতি, অন্যের নারীর প্রতি নজর দেব না, কারণ আমি মুসলমান। এতটুকু আত্মসম্মান পরিচয় যার আছে, আল্লাহ বলে সে সর্বোত্তম মানুষ, আহসান। আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এমন বান্দাকে আমি আল্লাহ আসরের ময়দানে বিনিময় দেব সর্বোত্তম বিনিময়, আহসান বিনিময়। আল্লাহ বলে খুশি করে দেব তোরে বান্দা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আল্লাহ বলে বান্দা তোরে এমন সুন্দর জান্নাত দেখাবো, যে জান্নাতের দিকে তাকাইলে তোর চোখ ঠান্ডা হয়ে যাবে, কলজা ঠান্ডা। হ্যাঁ, ছেলেরা বাপ আমরা বেকুব মনে করে না, ওরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহরে ডাকি, বোধাই দীক্ষা, বেকুব দীক্ষা। হ্যাঁ, তুমি সালাক, তুমি মানুষের বেডির পিছিয়ে আঁটো, হ্যাঁ, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখা, আর কদ্দুর পর পর চুলে রে ফিরা, বা কি চালাক। আমার মাঝে মাঝে চিন্তা লাগে, মানে এই বেকুবের বাতরান দেখে, যে এই বেউকুফ নিজেই বড় করে চুল রাখছে, আবার এটা নিজেই একটু পর পর এটা ফিরায়। তো তুমি বেউকুফে বোঝো না যেটা বেশি বড় হয়ে গেছে, এটা যে অসুবিধা তোমার হইতেছে, তো এটা বড় রাখলা কা? আর যদি বলেন আমার অসুবিধা হয় না, তো এটা ফিরাও কা? কথা বোঝেন নাই আপনি? যদি এটা বড় হয়ে থাকে তো এটা বড় রাখলা কেন? আর যদি মনে করো না এটা আমার অসুবিধা নাই, তো এটা পিছের দিকে ফিরাও কা? কথা বুঝেন? এইটারে যদি এখন আমরা কেউ একজন, ওই ভাই যদি বা আমি মনে করেন এইটা একবার হাতে নিলাম, থুইলাম, হাতে নিলাম, রাখলাম, এভাবে 10 মিনিট যদি আমি করি, যেই কোনো লোক করবো এটা কি পাগল ধরে আনছে,
ঠিক কিনা বলবে কি? আবার আর এরুম করে কেটে দিলে এরুম শুরু করছে। তো তুমি এর চুলের হলো এরুম শুরু করলে লেখা মাতাল বেওকুফ। এটা বোঝা উচিত। একজন সুস্থ স্বাভাবিক মানুষ মুসলমান বেগায়রত হয় না ভাই। আমি কেন হেরে যাব কাফেরের কাছে? আমি কেন হেরে যাব বেঈমানের কাছে? একটা সামান্য নাফিত তোমারে পরাজিত করবে। তুমি নাফিতের থেকে ডিজাইন নিলা, তুমি একটা খেলোয়াড়ের কাছ থেকে, গায়কের কাছ থেকে, নর্তকীর কাছ থেকে। হায় 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 মুসলমান, এত বড় পরাজয়, পতন আমাদের কেন হলো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এই কথা আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ একে অপরকে আল্লাহর দিকে ফেরাবো। কার দিকে বলেন না বাবা? কার দিকে? সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবার জন্য প্যান্ডেল লাগাইতে হবে জরুরি। আল্লাহ যাকে জবান দিছে, মুসলমান বানাইছে, সে এক শব্দ পারুক আর এক কথা পারুক, তার দায়িত্ব এটা মানুষকে আল্লাহর দিকে ডাকা। কথা বোঝেন নাই আপনি? সবাই বক্তা হওয়া জরুরি। আপনি এক লাইনে বলবেন ভাই নামাজ পড়ে, বলে হুজুরে কইছি পড়ে না, না না পড়ুক আপনি কম। সবচেয়ে মজার বিষয় এটা, ওফ দারুণ একটা বিষয় আছে, সেটা হলো কোরআন শরীফে আছে নবীজিকে আল্লাহ, মজার কথাটা শুনে, নবীজিকে আল্লাহ বলছে ওমা আকসারুন নাসি ওয়ালাউ হাওয়াসতা বিমুমিনিন, হে নবী আপনি যদি আরো চেষ্টা করেন সবাই ঈমানদার বানাইতে পারতেন, সবাই মুসলমান হইতো না। এখন নবীজি যদি বলে আল্লাহ তাইলে একটা কাজ করেন না, যেটি হইতেই না, এগুলো লিস্টিটা দিয়ে দিলে ভালো আছে। এখন আমরা দিয়ে দিলে আমারে, আমি এই ডাকাইতে করে আমি আর না কইলাম যেহেতু এগুলো একের বাদে আমার কুদুর এই লিস্টিটা দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে না বন্ধু, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন। সুবহানাল্লাহ, মানে হলো বিষয়টার অর্থ এরকম, মনে করেন আমি একটা মাল ফেরি করতেছি, তো আমার হিসাব হইলো আমার মাল যদি বেচা হয় তাইলে আমার পুঁজি আসবে, ঠিক কিনা বলেন? আমার যদি মাল না কিনে কেউ, তাহলে আমার পুঁজি আসবে নি? আসবে না। তাহলে আমার মাল যদি গ্রাহক কিনে তাইলে আমার ব্যবসা, মানে আমার পুঁজি আসবে, এই না? কিন্তু আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, সবাই ইমানদার হবে না তো বললাম, তবে আপনি বলতে থাকেন সবাইকে, কারণ সিস্টেম কোনো এই না যে গ্রহণ করলে আপনার নেকি, না, আমি আল্লাহর ফয়সালাটা এরকম না যে আপনার কথা যদি কেউ শুনে গ্রহণ করে মেনে নেয় তাইলে গিয়ে আপনি নেকি পাইবেন। আল্লাহ বলে না বন্ধু, এইটার সিস্টেম না আমার। আমার সিস্টেম হইল আপনি বলতে থাকবেন, কেউ গ্রহণ করুক না করুক সেটা আমার ফয়সালা, আপনারে যেই নেকি দেওয়ার এটা আমি দিতেই থাকমু, দিতেই থাকমু, দিতেই থাকমু। এইটা হলো মজার, বুঝেন নাই কথা? আমার লাভ হইতেই থাকে, আমার মাল বেচা না, কোনো কাস্টমারে নিল না মনে করে, কিন্তু আমার পুঁজি আসবে, ব্যবসা আসবে। এই জন্য আল্লাহর কথা বললেই লাভ। কথাটা বুঝছেননি আপনি? আপনি যদি বলেন 10 বছর ফুলাডারে বুঝাইছি তে নামাজ পড়েন, আপনি 11 বছর পর 12 বছর পর 100 বছর বলেন। নূহ আলাইহিস সালাম তো 950 বছর বলছে, কথা কয় না কেন? 950 বছর। আচ্ছা, তাহলে সর্বোচ্চ মানুষকে আল্লাহর দিকে ডাকার উদাহরণ সর্বোচ্চ কত বছর আছে? 950 বছর। কথা বোঝেন নাই? তাহলে আপনি থামলে 950 পরে যদি আপনার টাইম ওভার হয় তাহলে হয়তো থামবে, তো এত পাইবেন 951 বছর যদি বলেন তোই কইবেন আল্লাহ নূহ নবীর অফিসে আলাই দিছি, এইবার কি আমি জিরাইতাম? এরকম হায়াত আছে কারো? তাইলে আল্লাহর কথা বন্ধ করার সুযোগ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরা একে অপরের ফিকির করি, স্ত্রী ছেলে মেয়ে। ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, আল্লাহ বলে শুনো ভালো আর মন্দ কখনোই বরাবর হতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, আল্লাহ তাআলা বলেন যা উত্তম, যা সবচেয়ে সুন্দর তা দ্বারাই তুমি তোমার প্রতিপক্ষকে প্রতিরোধ করো। অর্থাৎ মুসলমান হিসাবে তুমি উত্তম আখলাক দেখো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে দেখবে
যে তোমার সাথে শত্রু, তোমার উত্তম আচরণের দ্বারা সেও হয়ে যাবে তোমার ঘনিষ্ঠ বন্ধু। আল্লাহ বলেন এমন উত্তম মানুষ হতে পারে যারা অর্জন হবে করবে তারা যারা সবর করে, যারা সব অবস্থায় ধৈর্য ধারণ করে। যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী তারা আহসান সর্বোত্তম মানুষে রূপান্তরিত হতে পারে। আল্লাহ আমাদেরকে উত্তম কিসমত, খুশ কিসমত দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কলিজার ভিতরে ঈমান, আমল, আখিরাতের ফিকির দান করেন, বলেন আমিন। যুবক ছেলেরা, আবারও বললাম অনেক রাত হইছে, আমি আবার এই রাতে ঢাকা ফিরতে হবে, কালকে আমার জুমা। এই জন্য আসলে আজকে অনেক বৃষ্টি বাদলের কারণে আসতে আমারও কষ্ট হয়েছে। অনেক রাস্তা, 3-4 রকমের রাস্তা বদলাইতে হয়েছে, মানে জ্যাম, কোথাও ট্রাক উল্টাইয়া গেছে, আবার ফিরে গেছি, আবার নবীনগর দিয়ে আসছি, বহুত সতর্কতা করে রাস্তার অবস্থা। ওই দিক দিয়ে আইসি আখাউড়া দিয়া, ওই দিকে চান্দুরা কাছাকাছি, আর ব্রিজ ভাঙ্গা কি, আবার আরেক দিকে ঘুরছি, মানে বহুত এলোমেলো অবস্থা। যাই হোক, এরপরও আপনারা বসছেন, কষ্ট করছেন, আমরা দোয়া করি। ছেলেরা অনেক ফিকির করছে, মাহফিলটার লাগে আমার জন্য অনেক আবদার করছে। আমি বলছিলাম না করতে, যে এই বৃষ্টি বাদলে কষ্ট হয়ে যাবে, কয়েকজন নাম আমরা যেমনে পারি করি। আসলে হিম্মত করছে আল্লাহ তাআলা। এই নওজোয়ান যারা এই মেহনতটা করলো, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করে। আপনারা যারা বাবা, চাচা, মুরব্বী বসছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে। ছেলেরা, বাবারা সবাই অনুরোধ করুন, ভাইয়া কারো কথা যদি মনে নাও পড়ে, কমপক্ষে নিজের ভালো, নিজেরে তো মনে রাখো যে তুমি তো মরবা, তুমি তো মরবা। এই জন্য দয়া করে প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ রইল, বাবা নিজের ভালোর জন্য নিজেরে কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। এতটুকু ভাইবা, আল্লাহকে সেজদা করো, নামাজ পড়ো, নিজের আখলাক ভালো, চারদিকে চুলগুলো স্বাভাবিক, চতুর্দিকে সমান করে মুসলমানের মতো চুল। মোবাইল প্রয়োজন ছাড়া ব্যবহার না, চেষ্টা করলেই হবে, চেষ্টা করলেই। আমি এক সময় কাঁচা লবণ দিয়ে ভাত খাইতাম, হজ্জের মধ্যে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের রুমে ছিলাম। তো হুজুরে আমার বোঝা এক লোক মামাতের বোঝা যদি নুন দেন, হ্যাঁ অবস্থা খারাপ। তো হুজুরের সাথে এক সফর 40 দিন, তো এই সময় লবণ ছাড়া খাইতে খাইতে এখন আমার কোনো অসুবিধা নেই। একটা উদাহরণ বললাম, একটা মানুষ একটু চেষ্টা করলেই একটা অভ্যাস থেকে কি করতে পারে, সরে আসতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। পর্দার আড়ালের যারা মা বোন আছেন, মা বোনদের কাছে বিনীত অনুরোধ, মা আপনার পর্দা, আপনার ইজ্জত, আপনার সতীত্ব, বোন এটা রক্ষা করুন। যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর ইজ্জতের কদর তার কাছে নাই, বেপর্দা নাই, বিশ্বাস করেন এটা কোনো বেড়ি না। পরে নারী বলে না, প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, এটা প্লাস্টিক, সত্য কথা, জানেন না, প্লাস্টিক। নারী বলে তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে বলে মহিলা, তাকে বলে নারী। আওরাতুন, যে নিজেকে আড়ালে রাখে, পর্দায় রাখে, লুকিয়ে রাখে, গোপন রাখে। এজন্য যার মধ্যে পর্দা নাই তার মধ্যে নারীত্ব, নারীত্ব ওটা নারী, ওটা বেডি, ওটা এমনি প্লাস্টিক। এজন্য যার হায়া লজ্জা আছে সে নারী, যার মধ্যে ইজ্জতের কদর আছে, পর্দার কদর আছে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।